নতুন বছরের শুরুতেই প্রশাসনকে ঝাঁকুনি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, নতুন করে যেন জমি দখল না হয়। যেগুলো দখল হয়েছে তার তালিকা তৈরি করতে হবে। ব্যক্তি মালিকানা বাদে যেগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়েছে সেগুলি থেকে 100% ক্ষতিপূরণ নেওয়া হবে। আর যারা জমি দখল করে সেখানে বিল্ডিং গড়ে অন্যকে বিক্রি করে পালিয়ে গিয়েছে তারা যেখানেই থাকুক সেখান থেকে খুঁজে আনতে হবে। প্রয়োজনে ইডি সিবিআই এর মতো সম্পত্তি ক্রোক করতে হবে। আমি পরিষ্কার বলছি, যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে, নতুন করে যেন আর কোনো এনক্রোচমেন্ট না হয়। এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপিকে এবং আইসিকে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব, এবং বিডিওরাও বাদ যাবে না। ডিএমরাও যদি ভাবে আমি ঘরে বসবো, আমি এগুলো লক্ষ্য রাখবো না, আমি কাউকেই টলারেট করবো না। ওখানে অনেকে বাইরে থেকে আসছে, সরকারি জমির উপরে ফ্ল্যাট তৈরি করছে বেআইনিভাবে, এবং ফ্ল্যাটগুলোকে বিক্রি করে দিয়ে বাইরে চলে যাচ্ছে। আর কিন্তু এখানে থাকছে না, এটা স্থানীয় নয়। বেশিরভাগ আমি খোঁজ নিয়ে দেখেছি, তাকে যেখান থেকে বড় ধরে আনো। আরে এই জমিগুলোর মিউটেশন কে দিল? বিল্ডিং এর পারমিশন কে দিল? তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হবে, এবং অ্যাকশন অনুযায়ী কাজ হবে। এটা পুলিশ ডাইরেক্ট হাতে নেবে, জেলাকে দেবে না। আর যারা কমার্শিয়াল বানিয়েছে তাদের জন্য কিন্তু 100% পেনাল্টি দিতে হবে। আর যারা বানিয়ে পালিয়ে গেছে তারা যেখানেই যাক সেখান থেকে ধরে আনতে হবে, এবং দরকার হলে তার প্রপার্টি ক্রোক করে, যেটা ইডি সিবিআই করে, এটা করতে হবে। দ্রুত তালিকা তৈরি করে জুন মাসের মধ্যেই ক্ষতিপূরণ আদায়ের নির্দেশও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এক্ষেত্রে কোনো রাজনৈতিক নেতাকেও যে রেয়াত নয়, সেই কড়া নির্দেশও পুলিশকে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুরো কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো, সেটাকেও আমি টলারেট করবো না। আইন কখনো বৈষম্য হয় না, আইন সবার জন্য এক। কোনো নেতারা যদি এর জন্য দাবিদারি করে, যে পার্টিরই হোক, আমি তাদের কথাও শুনি। আইন। নবান্নের বৃহস্পতিবারের বৈঠক যেন জানান দিল, প্রশাসনিক কর্তাদের কিংবা শাসক দল ঘনিষ্ঠদের দুর্নীতি অপকর্মের দায় মাথায় নেবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বার্তা শুধু প্রশাসনের অন্দরকেই নয়, বার্তা শাসক দলের অন্দরকেও। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।